দেখুন দেখুন, দেখেছেন? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো পুকুরে আজকে জাল ফেলে একটা নতুন মাছ ধরা হবে, যে মাছ আমাদের রান্নাঘরে কখনোই আসেনি। তো পুকুরের জল অনেকটা কমে গেছে, যতবারই জাল ফেলছে ওই মাছটা পড়ছে। তো এখন আমাদের জাল ফেলে ওই মাছটা ধরা হবে, ধরে রান্না হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর মাছটা কিন্তু বিশাল সাইজের, যদি পড়ে, আশা করি পড়ে যাবে, কেন যতবার জাল ফেলা হয় মাছটা কিন্তু পড়ে। তো জাল ফেলা শুরু হবে, আপনারা দেখতে থাকুন, মাছটা নিশ্চয়ই পড়বে। তো মাছটা কেমন দেখতে আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এটা খেয়ে জাল তো নতুন তো মনে হয় জালটা, একদম নতুন, একদম নতুন জাল। দেখুন প্রথম ফেলা হচ্ছে, এই প্রথম ফেলা হবে, আর দেখা যাক কি মাছ পড়ে। নতুন জালে খেয়ে হবে আজকের। দেখেছেন ফাঁসটা দেখুন কত বড় জালের, এই দেখুন বড় বড় ফাঁস, দেখুন অনেক বড় মাছ পড়ার জাল এটা। দেখা যাক প্রথম ছানা খেয়ে হয়েছে, মাছ ওঠে কিনা। এই যে বড় বড় করছে রে, শোল মাছ নাকি না কাতলা? আছে কিছু? দারুণ মাছ পড়েছে, দারুণ মাছ তো রে। মৃগেলটা সাইজ দেখুন, ভালোই সাইজ তো। কত? 400-500? 400? 500? তো আজকে একটু সাউন্ডের প্রবলেম হবে, মাইক চলছে পাশে। বড় মাছ জালের ভিতরে আছে, দেখা যাক। আসছে আসছে, একটা আসছে মাছ, ওই জালটা ফাঁক হয়ে যাচ্ছে, বড় আছে একটা। নেই জাল উল্টে দিয়ে দেখুন, কাদা উঠেছে, জাল উল্টে দিয়ে পালিয়েছে। মাছ একটা আছে মনে হচ্ছে জালে। গাছে কেমন আম হয়েছে দেখুন, এখন ছোট ছোট আছে, পারবে, তবে এবছর আমটা ফলন অতটা হয়নি। বোল এসেছিলো প্রচুর, সব ঝরে গেছে, তাও কিছু কিছু আছে এখনো। পুরো গাছ ছেয়ে গেছিলো আমে, এই দেখুন। আমরা এখানে যখন আম পাকে আমরা হাত বাড়িয়ে এখান থেকে নিয়ে নিই যখন দরকার হয়। কত সুন্দর দেখেছেন গ্রামের পরিবেশটা, সব হাতের কাছেই থাকে আমাদের। আছে কি? খেজুর গাছটা দেখুন পুরো একদম ঝুলে চলে গেছে, ওর আগায় আমরা চলে যাই। ওখান থেকে নিচে ঝাঁপ মারা হতো আগে বর্ষার সময়, এখন তো জল কম।
আছে, মাছ আছে, দেখুন টানছে কেমন, দেখুন দেখুন, আরে বাস, সাইজটা দেখুন, মাছটা সাইজ দেখুন, দারুণ 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 মাছ, দেখুন সাইজটা দেখেছেন। এটা হবে নাকি আজকে? এটাই হয়ে যাক, মাছটা দেখুন, কালারটা দেখেছেন, পুরো কালচে একদম। এটা কি মাছ? ব্ল্যাক কাপ। ব্ল্যাক কার্প, ব্ল্যাক কাপ দারুণ সাইজ দেখুন, সাইজ কত হবে এটা ওয়েট? কেজি চারে হবে। কেজি চারে, 4 কেজি বেশি হবে মনে হয়। মাছটাকে এই জালের মধ্যে এখন জাগানো হয়েছে। তো বড় রুই রে, 2 কেজি হবে। দারুণ মাছ, দারুণ সাইজটা দেখুন মাছ, পাকা রুই। একদম পাকা, কালার দেখে বুঝেছেন। আছে না? এই রুই দিয়ে দারুণ, রুই দারুণ। পোস্ত করতে হবে, রুই পোস্ত। রুই ওই এই রুইয়ের ভিডিও আসবে কিছুদিন পরে আসবে। এখন ছেড়ে দেবো, যে এখন এত মাছ খেতে পারবো না একদিকে। দারুণ মাছ, দারুণ, ধরাও চাপ। একদম। আমি তো ধরতে পারি না, আমার হাত থেকে বারবার লাফিয়ে লাফিয়ে চলে যায়। সাইজ চেহারা দেখুন, দেখ, একদম পুরো গোল গাল চেহারা, গোল হয়ে আছে মাছ। চকচক করছে গা। লাজ একদম যা আলাদা। এ দারুণ সাইজটা দেখেছেন, দেখুন জালের ভেতরে আছে, দেখুন সাইজ বিশাল ভারী। পুরো 1.5 হাতের ওপরে, হ্যাঁ খাবি টানছে এখনো। হ্যাঁ, এটা কি কালবোস? না, এটা ব্ল্যাক কার্প। ব্ল্যাক কার্প। হ্যাঁ, হাঁপিয়ে গেছি মাছটা আনতে আনতে। কি দেখুন ভারী। সাইজটা শুধু, সাইজটা দেখুন, বড় মাছ। বিশাল মাছের মাছ। সাইজ দেখুন, কালারও দারুণ, কালার দারুণ, কি অপূর্ব মাছ, হ্যাঁ? দারুণ চেহারা আছে মাছের। চেহারা তো ভালোই আছে মাছটা। মানে এক ছাটা মেরে দেবে, ঠিকরে পড়বো আমি। কি বড় মাছ দেখুন, বিশাল সাইজ। সাইজটা দেখুন মাছের, মাছটা দেখুন কি বড় মাছ। কামড়া লাল বড়া তো? প্রচুর বড় তো। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু গেঁড়ি খায়, বিশাল গেঁড়ি, তবে খুব প্রচুর। বড় নয়। না এই খুব যে, বড় নয়, কিন্তু গেঁড়ি খায়, অনেকটা বড় তাও। বিশাল বড় গাল। কাতলা মাছের মতো অত নয়। নাকটা কি বড়, এই যে নাকের উপরে আবার একটা পর্দা আছে। পর্দাটা কি সুন্দর, হ্যাঁ? যেমন খাবি এই টানছে যে। দেখুন, মাছটা দেখুন কি বিশাল সাইজ। আর এই পুকুরের এই রকম ধরনের মাছগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, কেননা এদের কোনো সার নয়, পুকুরের যে খাবারগুলো সেগুলো খেয়েই এরা বড় হয়। তো এদের মানে কোনো পার্থক্য বোঝা যায় না, ওই রুই মৃগেলের থেকে কিছু আলাদা নয়, প্রায় একই টেস্ট। আর কত সুন্দর, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, চেহারাটা শুধু দেখুন, একদম গোলগাল। আর এই মাছটা কিন্তু কালার এরকম কালোই হয়। তো বন্ধুরা আপনারা এই যে মাছটা দেখলেন এখন, এই মাছটাকে বলা হয় ব্ল্যাক কার্প। তো এই মাছটা কিন্তু আপনার 25 কেজি 30 কেজিও হয়, অনেক বড় হয় মাছটা। পুকুরে রাখলে বছর 2-3-4 বছরের মধ্যে, হার্ডলি 4 বছর, এর বেশি হয় না অত, এর বেশি এই যে 4 বছর এরা কিন্তু প্রায় 25-30 কেজি হয়। আর এই মাছগুলো দেখবেন যারা ওই দেখবেন যে পাশে গিয়ে ছিপ ফেলে মাছ ধরে, ওখানে পাশ দিকে টাকা দিয়ে, এই মাছগুলো কিন্তু প্রচুর থাকে ওখানে। আর এই মাছগুলো ওখানে পড়ে, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, অনেক ইউটিউবাররা ভিডিও করে, তো এই মাছগুলো ওখানে পড়ে 25-30 কেজিও ওয়েট হয় এদের। আর এই মাছগুলো যখন বড় হয়
এর দাম কিন্তু প্রচুর হাই হয়, মানে কলকাতার ওদিকে ভাই 400 থেকে 500 টাকায় এই মাছ কেটে কেজিতে বিক্রি হয়, 400-500। তো এটা তবু ছোট, 4 কেজি 5 কেজি ধরুন, তবু আরামসে 300 টাকা তো কেজি যাবে এই মাছ। আর মাছ দারুণ টেস্ট। এই মাছ আপনারা দেখেছেন কিংবা খেয়েছেন কিনা জানি না, তো আমরা এর আগেও খেয়েছি, আমাদের পুকুরেই ছিল প্রায় 12 কেজি থেকে 15 কেজি মাছ। তো কিছু কিছু সময় জল খারাপ হয়েছিল, মারা গেছে মাছ, কিন্তু এই মাছের স্বাদ অত্যাধিক স্বাদ। আর কালার একদম পুরো আমরা এখন কাটবো, তো আপনারা বুঝতেই পারবেন এর কালারটা কেমন সুন্দর হয়। তো চলুন এখন মাছটা কাটা হবে, আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। যে মাছটা দেখছেন, এই মাছটা যারা যারা একে চেনেন আপনারা কমেন্টে জানান যে এই মাছ আমরা দেখেছি কিংবা খেয়েছি, কত সুন্দর লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছটা এখন কাটা হবে, চলুন দেখতে থাকুন। বড় বড় মাছ, দারুণ মাছ, পয়সার মতো। খাসির মতন কালার। মাছের কালার তো দারুণ, দারুণ কালার মাছের। কালার দেখুন মাছের, চর্বি হয়েছে, দারুণ দারুণ মাছ। বড় তো একটা পিস করে নেবো মাঝখান থেকে। কালার দেখুন, পেটি একদম হেভি, কাতলা মাছের মধ্যে পেটি, তেল একদম পুরো ভর্তি মাছে। একটু মোটা মোটা পিস করবো। সলিড 100 গ্রামের পিস তো, 90 থেকে 100 গ্রাম। সাইজ মাছের কালার দেখুন, একদম সাদা, কত সুন্দর কালার। কেউ বুঝতেই পারবে না এটা কাতলা মাছ না কি মাছ, পুরো কাতলা পিস। সাইডটা একদম লাল হয়ে গেছে মাছ, পেকে গেছে মাছ। চর্বি দেখুন, পুরো মুরগির মতন হয়ে গেছে। চর্বি দেখুন মাছের, কালার দেখুন কত সুন্দর। মাছে দেখেছেন ভিতরে দেখুন, অনেক মাছ হয়েছে। মাছের কালার দেখুন কত সুন্দর। পেটিগুলো একদম হেভি সাইজ। খাসির গর্দান, খাসির মাংস। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম নুন, তারপরে নিয়ে নিয়েছি হলুদ। কড়াই তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এত বড় বড় পিস, এইরকম ঝোল করলে একদম খেতে খুব সুন্দর লাগবে।
শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা জিরেটা এখন বেটে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে 1 মিনিট একটু নেড়ে নিয়েছি। ঝোল ফুটে গেছে, আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। গরমের সময় এরকম পাতলা ঝোলই খেতে হয়। আমাদের মুখের স্বাদ তো অনেক কিছুই খেতে চাইবে, কিন্তু এটাই হলো স্বাস্থ্যকর ঝোল, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদম পাতলা ঝোল। মাছটা দেখুন কত সুন্দর, দেখেছেন? একদম গরম গরম রান্না। মাছের টেস্টটা কিন্তু দারুণ। এই মাছগুলো যত বড় হবে তত কিন্তু টেস্ট বাড়ে, মানে দারুণ লাগে খেতে। আর এই সাইজের মাছটা যা হয়েছে, মনেও হচ্ছে না যে এটা ব্ল্যাক কার্প, এটা প্রায় রুই মাছের মতোই লাগছে খেতে। মাছের ভাঁজগুলো দেখেছেন কত সুন্দর, পাট পাট, পুরো পাট পাট, দেখুন পাটে পাটেই ছেড়ে গেল। তো এই রকম মাছ আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন, আর কেমন খেতে সেটাও জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।